সাবস্ক্রাইব করুন কার্টুন ক্রেজি, ক্লিক করুন বেল আইকন। এক গ্রামে বাস করত এক সৎ কিন্তু গরিব কাঠুরিয়া। তার নাম ছিল রামু। সে প্রত্যেকদিন জঙ্গলে কাঠ কাটতে যেত। তার একটি কুড়াল ছিল, সেটি দিয়েই সে তার রুচি রোজগার চালাত। প্রত্যেক দিনের মতো সে আজও জঙ্গলে কাঠ কাটতে যায়। কাঠ কাটতে কাটতে হঠাৎ হাত ফসকে তার কুড়ালটি পড়ে যায় পাশে থাকা একটি কুয়ার মধ্যে। আমারে কি ক্ষতি হয়ে গেল! আমার একমাত্র সম্বল ওই কুড়ালটি এই জলের মধ্যে পড়ে গেল। আমি এখন আমার সংসার কিভাবে চালাবো? তখন কুয়া থেকে উঠে এলো এক জলপরী। তুমি এখানে বসে কান্নাকাটি করছো কেন? কি হারিয়েছে তোমার? আমার শেষ সম্বল ওই কুড়ুলটা এই কুয়োর জলে পড়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি তোমার ওই কুড়ালটাকে এক্ষুনি তুলে নিয়ে আসছি। প্রথমত সে একটি সোনার কুঠার তুলে আনল। দেখো তো, এই কুড়ালটা তোমার কিনা? না, এই কুঠারটা আমার নয়। এরপর সে একটি রূপোর কুড়াল তুলে আনল। দেখো তো, এই কুড়ালটা তোমার কিনা? না, এই কুঠারটা আমার নয়। শেষে সে ওই লোহার কুড়ালটা তুলে আনল। দেখো তো, এই কুড়ালটা তোমার কিনা? হ্যাঁ, এই কুঠারটাই আমার। আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। এই জন্য এই 3টে কুড়ালই আমি তোমাকে দিয়ে দিলাম। তখন রামু ওই 3টি কাটারি নিয়ে বাড়ি চলে এলো। অল্প দিনের মধ্যেই সমস্ত গ্রামে ওই জলপরি আর কুয়ার খবর ছড়িয়ে পড়ল। তখন একজন লোভী কাঠুরিয়া মনে মনে চিন্তা করল, আমিও যাব ওই জলপরীর কাছে, আর আমার লোহার কোড়লটা দিয়ে সোনার কোড়ল নিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। তখন সে ওই কুয়োর কাছে গেল এবং তার লোহার কাটারিটা কুয়োর মধ্যে ফেলে দিল। আহা, আমারে কি হলো! আমার সোনার কোড়ালটা এই জলের মধ্যে পড়ে গেল যে, আমি এখন কি করব? তখন ওই কুয়ো থেকে জলপরি উঠে এলো আর ওকে একই কথা জিজ্ঞেস করল। তখন লোভী কাঠুরিয়া জলপরীকে বলল, দেখো না, আমার কোড়ালটা এই জলের মধ্যে পড়ে গেছে। তখন জলপরি কুয়ো থেকে সোনার কোঠারিটা বার করে বলল, দেখো তো, এই কুড়ালটা তোমার কিনা? হ্যাঁ, এই কোড়ালটাই তো আমার। তুমি মিথ্যা বলছো। তুমি লোভী। এই জন্য আমি তোমার কাটারিটা ফেরত দেব না। এই বলে জলপরি কুয়ার মধ্যে চলে গেল। বন্ধুরা, এই থেকে আমরা শিক্ষা পেলাম যে সততাই হচ্ছে জীবনের আসল চাবিকাঠি।